আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ মুসুর ডাল দিয়ে একদম হেলদি আর টেস্টি একটা স্ন্যাক্স। এই জন্য মুসুর ডালকে আমি ভালো করে ধুয়ে ওটাকে 1 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। মুসুর ডাল তাড়াতাড়ি জল সোক করে নেয়, 1 ঘন্টাতেই হয়ে গেছে। এবার এই ডালটাকে একটা গ্রাইন্ডিং জারে ঢেলে ওটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। জল একদম কম ইউজ করেছি, আর জল যদি ইউজ না করতাম তাহলে জারটা ঘুরতো না। এই জন্য আমি 2 চামচ মতন জল করেছি, আর বারে বারে ওটাকে স্পুন দিয়ে নাড়িয়ে আবার গ্রাইন্ড করেছি। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমি শিফট করে নিয়েছি পেস্টটাকে। এবার দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সুজি, আর 1 চামচ বেসন, আর 1 চামচ মতন গোলমরিচ যেটাকে আমি কুটে নিয়েছি। এবার দেব কসুরি মেথি, দেব 1 চামচ, ওটাকে হাত দিয়ে ঘষে নিয়েছি, এতে গন্ধ সুন্দর আসে। আর আজওয়াইন মানে জোয়ানকেও আমি এভাবে ঘষে নিয়েছি 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর 1 প্যাকেট পেরি পেরি মশলা। এটা দিলে বন্ধুরা খেতে দারুণ লাগবে, একটা সুন্দর গন্ধও আসবে, আর একটু ঝাল ঝালও হবে, খুব সুন্দর লাগবে খেতে এই স্ন্যাক্সটা। এটাকে দিয়ে এবার আমি মিক্স করে নেব ভালো মতন। বন্ধুরা সুজিটা কিন্তু একদম বারিক হতে হবে। এবার দিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরা। যে সরু সরু যে সুজিগুলো থাকে না, একটা সুজি তো থাকে মোটা দানা, একটা সরু দানা সুজি আমি ইউজ করেছি। এবার মিক্স করার পরে এটাকে আমি একটা লিড দিয়ে ঢেকে রেখেছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে লিডটা সরিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি খাবার সোডা দিয়েছি। এবার আমি একটা ব্যাটার মতন বানাবো পাতলা। 1 চামচ ময়দাতে আমি ঘি ইউজ করেছি। ঘি আমাকে আরেকটু ইউজ করতে হয়েছে, প্রায় 1.5 চামচ মতন ঘি দিয়ে এটার একটা এরকম ব্যাটার বানিয়ে নেব। এবার আমি ডো নিয়ে রুটির মতন বেলবো, বেলে এবার এটাকে এরকম শেপ দেব স্ন্যাক্স হিসাব জন্য। এবার আর একটা রুটি বেলে এরকম গোল গোল করে নিয়েছি একটা গ্লাস দিয়ে। এই যে আমি পাতলা ডোটা বানিয়েছিলাম না, ওটা এইভাবে আমি দিয়ে দেবো, দিয়ে ফোল্ড করব। তাতে কী হবে বন্ধুরা, সুন্দর ক্রিস্পি হবে, ভেতরটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে হয়ে গেছে দেখুন এটা। আর আরেকটা যে রুটি বানিয়েছিলাম ওটারও এইভাবে আমি শেপ দিয়েছি, 2 রকমভাবে বানিয়েছি স্ন্যাক্সটা। এবার তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করব, হাই ফ্লেমে না, তাহলে উপর থেকে ফ্রাই হয়ে যাবে আর ভেতর কাঁচা থাকবে, নরম থাকবে। এই জন্য আমি লো ফ্লেমে করেছি। প্রথমে তেলটাকে গরম করে তারপরে একদম লোতে করে দিয়েছি। আমাদের স্ন্যাক্স রেডি হয়ে গেছে, অবশ্যই একবার বানাবেন। আর এটা হেলদি তো আছে, প্রোটিন স্ন্যাক্স। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।